theorem 5.1, for all pair of natural numbers x, y, we have x plus y is greater than x, and similarly x plus y is greater than y also. অর্থাৎ এই থিওরাম আমাদেরকে বলছে যে যেকোনো পেয়ার অফ ন্যাচারাল নাম্বারস x, y এর করেসপন্ডিং রেজাল্টেন্ট ন্যাচারাল নাম্বার x plus y এই উভয় ন্যাচারাল নাম্বার থেকে এসে বড়। ওকে, দ্যাটস ইট। এটাকেই আমরা প্রমাণ করব। প্রুফ। দেখো আমরা কিন্তু ক্লেম করতেই পারি যে x, y belongs to natural number, এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে x plus y is also a natural number and it is unique according to the existence and uniqueness theorem of addition, right? Okay, by theorem 3.1, and x plus y যেহেতু একটা ন্যাচারাল নাম্বার, ইউনিক ন্যাচারাল নাম্বার, আমরা চাইলে এটাকে নতুন নাম দিতে পারি, and let's say w equals to x plus y, and আমরা এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি গ্রেটার দেন এর ডেফিনেশন কে অ্যাপ্লাই করে যে w is greater than x, the definition 4.1. okay, and এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যেহেতু w equals to x plus y, according to the axiom of equality আমরা w এর জায়গায় x plus y কে রাখতে পারি, সমস্যা নাই। x plus y is greater than x. okay, তার মানে আমরা আমাদের প্রথম ক্লেইমকে প্রমাণ করতে সক্ষম। এখন আমরা দেখতে চাই আমাদের দ্বিতীয় ক্লেইম। ওকে, এটা প্রমাণ করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হলো এই স্টেটমেন্টের উপর কমিউটেটিভ ল অফ অ্যাডিশন কে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমরা এই স্টেটমেন্টটা আবার লিখি w equals to x plus y, and according to the commutative law এটা ইকুয়াল x plus y equals to y plus x, অর্থাৎ এদের অবস্থান জাস্ট ইন্টারচেঞ্জ হয়েছে। ওকে, কমিউটেটিভ ল অফ অ্যাডিশন। ওকে, and w যেহেতু y plus x এর ইকুয়াল, তার মানে আমরা এগেইন ডেফিনেশন 4.1 কে অ্যাপ্লাই করতে পারি and বলতে পারি যে এটা এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে w is greater than y by the definition 4.1 again, right? and w যেহেতু x plus y again, then আমরা এটাকে এর স্থলে রাখতে পারি according to the axiom of equality x plus y is greater than y, right? then আমরা প্রমাণ করতে সক্ষম হলাম আমাদের এই সেকেন্ড ক্লেইমকে। তার মানে our theorem has been proved. ওকে, আমরা আমাদের থিওরাম 5.1 কে প্রমাণ করতে সক্ষম। এখন আমরা দেখব একটা লেমা, আমাদের নেক্সট থিওরামের একটা লেমা 5.2.1, এটাকে আমরা আবার বলি যে ক্যান্সেলেশন ল অফ অ্যাডিশন অন ন্যাচারাল নাম্বারস, cancellation law of addition on natural numbers, right? and এই স্টেটমেন্টটা ক্লেইম করে x plus y equals to x plus z, এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে y equals to z. ওকে, অর্থাৎ আমরা যদি এই লেমাকে দেখি কাইন্ড অফ আমাদের মনে হবে যে আমরা উভয় পক্ষ থেকে x কে ক্যান্সেল করেছি, ক্যান্সেল করে আমরা লিখেছি y equals to z, রাইট? এটাই, তাই এই থিওরাম বা এই লেমার নাম হচ্ছে ক্যান্সেলেশন ল অফ অ্যাডিশন। এবং তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই স্টেটমেন্টটা আর কিছুই নয়, এটা হলো থিওরাম 3.5 এর জাস্ট কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট। কারণ থিওরাম 3.5 ক্লেইম করে y is different from z implies x plus y is different from x plus z, and আমরা যদি এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট নেই, দ্যাট মিন্স এটার নেগেশন ইমপ্লাই করবে এটার নেগেশন, অর্থাৎ x plus y is equal to x plus z implies y equals to z, এটার নেগেশন এটা and এটার নেগেশন এটা, রাইট? That's it. and এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, একে অপরের কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট জাস্ট, আমরা আমাদের লেমাকে প্রমাণ করতে সক্ষম, প্রুভড। ওকে, আমরা এখন দেখব এই লেমার আলোকে আমাদের থিওরাম 5.2। থিওরাম
5.2, and the theorem says that for all x, y, z belongs to natural numbers, we have x is greater than y, or x is equal to y, or x is less than y, is equivalent to x plus z is greater than y plus z, or x plus z is equal to y plus z, or finally x plus z is less than y plus z, respectively. Okay, and a respectively word খুবই ইম্পর্টেন্ট, কেননা এই ওয়ার্ডের জন্য থিওরাম 5.2 এর মিনিংটা এরকম দাঁড়ায় যে এই যে এই স্টেটমেন্টটা অর্থাৎ x is greater than y, এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো জাস্ট এই স্টেটমেন্ট, অর্থাৎ এই স্টেটমেন্ট। এটাও নয়, জাস্ট এই স্টেটমেন্ট, রাইট? And similarly এই স্টেটমেন্ট অর্থাৎ x is equal to y, এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো জাস্ট এই স্টেটমেন্ট, রাইট? অর্থাৎ এটাও নয়। And finally এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে এই স্টেটমেন্ট। That's it. অর্থাৎ তার মানে থিওরাম 5.2 কে প্রমাণ করতে হলে আমাদেরকে দেখাইতে হবে এই তিনটা ইকুইভ্যালেন্সি হোল্ড করে। That means those are number 1, x is greater than y is equivalent to x plus z is greater than y plus z, right? Number 2, x is equal to y is equivalent to x plus z is equal to y plus z. And number 3, x is less than y is equivalent to x plus z is less than y plus z. এই তিনটা ইকুইভ্যালেন্সিকে আমাকে দেখাইতে হবে যে এরা হোল্ড করে, তাহলে আমাদের এই থিওরামটা প্রমাণ হবে, রাইট? এবং আমরা সেটাই করতে চাই। আমরা নাম্বার 1 কে ট্রাই করব। নাম্বার 1 আমরা এই বক্স থেকে ট্রাই করব, অর্থাৎ x is greater than y. Let x is greater than y. এখন আমরা এই স্টেটমেন্টের উপর ডেফিনেশন 4.1 কে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ গ্রেটার দ্যান এর ডেফিনেশন কে, এবং বলতে পারি যে এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো x equals to y plus some unique natural number u by the definition 4.1, অর্থাৎ গ্রেটার দ্যান এর ডেফিনেশন কে আমরা অ্যাপ্লাই করলাম এবং বললাম যে এই স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্ট এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। তারপরে আমরা যেটা করতে চাই, আমরা এই স্টেটমেন্টের আরেকটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট ড্র করতে চাই, অর্থাৎ এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো আমরা উভয় পক্ষে z কে অ্যাড করব। দ্যাট মিন্স x plus z equals to y plus u plus z. এবং ফাইনালি এই স্টেটমেন্ট এন্ড এই স্টেটমেন্ট এরা পরস্পর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। কেন? কারণ এই স্টেটমেন্ট থেকে আমরা এই স্টেটমেন্টে আসতে পারি, অর্থাৎ এখান থেকে এখানে আমরা আসতে পারি অ্যাকর্ডিং টু দ্য existence and uniqueness theorem of addition on natural numbers, right? কারণ এই দুটো ন্যাচারাল নাম্বার সেম ন্যাচারাল নাম্বার, কোনো পার্থক্য নাই। তারপরে আমরা যদি একটা সেম ন্যাচারাল নাম্বার z কে অ্যাড করি দুইটার সাথে, তাহলে একটা ইউনিক ন্যাচারাল নাম্বার ক্রিয়েট হবে। দ্যাট মিন্স একটাই ন্যাচারাল নাম্বার, দ্যাট মিন্স এটা এবং এটা এরা মাস্ট বি সেম ন্যাচারাল নাম্বারস, রাইট? এটাই আমি বলছি আর কি। এখন এন্ড এখান থেকে আমরা আবার এখানে ব্যাক করতে পারবো according to the lemma 5.2.1 cancellation law, অর্থাৎ আমরা এখানে কি করব, z কে ক্যান্সেল করব, ক্যান্সেল করে আমরা এখান থেকে এখানে ব্যাক করতে পারি। তার মানে এই দুইটা স্টেটমেন্ট এরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। ওকে, দ্যাটস ইট। এন্ড আমরা এটারও আরেকটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট কে ড্র করতে চাই। ওকে, আচ্ছা, এখানে যদি সাইড নোট দেই তাহলে হবে বাই থিওরাম 3.1 and lemma 5.2.1, ওকে? আর এটার আরেকটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট কে ড্র করতে চাই, আমরা অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করব। দ্যাট মিন্স x plus z is equal to ব্র্যাকেট কে আমরা ডিফারেন্ট সাইডে নেব, অর্থাৎ y plus u plus z। এবং এই দুটো স্টেটমেন্ট এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, কেননা আমরা এখান থেকে এখানে আসতে পারি অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করে, আবার এখান থেকে এখানে ব্যাক করতে পারি সেম অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করে।
ওকে, এই হচ্ছে বিষয় বাই অ্যাসোসিয়েটিভ ল, বাই অ্যাসোসিয়েটিভিটি, এই হচ্ছে বিষয়। এন্ড আমরা এই স্টেটমেন্টের আরেকটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট ড্র করতে চাই কমিউটেটিভ ল অ্যাপ্লাই করে। দ্যাট মিন্স এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো x প্লাস জেড ইজ ইকুয়াল টু y প্লাস, এদের অবস্থান আমি ইন্টারচেঞ্জ করব, ওকে, y প্লাস জেড প্লাস ইউ। এন্ড এই দুটো স্টেটমেন্ট এরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, কারণ আমরা কমিউটেটিভ ল অ্যাপ্লাই করে এখান থেকে এখানে আসতে পারি, সেম কমিউটেটিভ ল অ্যাপ্লাই করে আমরা এখান থেকে এখানে ব্যাক করতে পারি, রাইট? অর্থাৎ ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বাই কমিউটেটিভিটি। ওকে, এই হচ্ছে বিষয়। আর আমরা এটা আরেকটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট ড্র করতে চাই এগেইন অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে, অর্থাৎ এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো x প্লাস জেড ইজ ইকুয়াল টু y প্লাস জেড প্লাস ইউ, রাইট? আমরা এখান থেকে এখানে বা এখান থেকে এখানে অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে আমরা হ্যাঁ আসতে পারি আর কি, ঠিক আছে? অর্থাৎ বাই অ্যাসোসিয়েটিভিটি, এই হচ্ছে বিষয়। এখন আমরা এর উপর এগেইন থিওরাম না বাই দ্য ডেফিনেশন, রাইট? ডেফিনেশন 4.1 কে অ্যাপ্লাই করব, অর্থাৎ গ্রেটার দ্যান এর ডেফিনেশন কে অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে x প্লাস জেড ইজ গ্রেটার দ্যান y প্লাস জেড। কেন না x প্লাস জেড ন্যাচারাল নাম্বারটা y প্লাস জেড ন্যাচারাল নাম্বার প্লাস some natural number u, that means x plus z is greater than obviously y plus z. Okay, by the definition 4.1, okay, and এই সকল স্টেটমেন্ট পরস্পরের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, that means x is greater than y is equivalent to x plus z is greater than y plus z, right? অর্থাৎ আমরা এটা প্রমাণ করতে সক্ষম হলাম। নাম্বার 1 ইকুইভ্যালেন্সি, আমরা 3 নম্বর ইকুইভ্যালেন্সি কেও সেম প্রসিডিউরে প্রমাণ করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, তুমি এটা ট্রাই করবে। 2 নম্বরটা একটু দেখাই, খুবই ইজি। x is equal to y, আমরা এর উপর axiom of equality and existence and uniqueness theorem যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা সহজেই বলতে পারবো যে এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো x plus z is equal to y plus z। আমরা এখান থেকে এখানে আসতে পারি এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরেম অ্যাপ্লাই করে, এখান থেকে এখানে আসতে পারি লেমা 5.2.1 অর্থাৎ ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করে, রাইট? দ্যাটস ইট। আমাদের থিওরেম 5.2 কে আমরা প্রমাণ করতে সক্ষম। থিওরেম 5.3, if x is greater than y and z is greater than u, then you can say x plus z is greater than y plus u। অর্থাৎ এই থিওরাম আমাদেরকে বলছে যে আমরা যদি এই বড় সংখ্যাগুলোকে, দ্যাট মিন্স x and z কে যদি যোগ দেই তাহলে সেই প্রাপ্ত রেজাল্টেন্ট নাম্বারটা আমরা যদি এগেইন এই ছোট সংখ্যাগুলোকে যদি যোগ দেই তাহলে সেই প্রাপ্ত রেজাল্টেন্ট নাম্বারের চেয়ে বড় হয়। অর্থাৎ আমাকে দেখাইতে হবে এখান থেকে ইমপ্লাই করে যে x plus z is greater than y plus u, ওকে, এটাই বলছে আমাকে। দেন প্রুফ, ওকে, বাই থিওরেম 5.2 আমরা ক্লেম করতে পারি যে হ্যাঁ আমরা এই স্টেটমেন্ট থেকে ইমপ্লাই করে বলতে পারি x is greater than y implies x plus some natural number z is greater than y plus the same natural number z, okay, and similarly এই সেম থিওরেম অ্যাপ্লাই করে আমরা এগেইন বলতে পারি এখান থেকে ইমপ্লাই করে যে z is greater than u implies y plus z is greater than y plus u, okay, এবং এই দুই ইনইকুয়ালিটি যেহেতু সাইমালটেনিয়াসলি ঘটছে তার মানে আমরা এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি বাই থিওরেম 4.5 ট্রানজিটিভিটি অফ অর্ডারিং, আমরা ক্লেম করতে পারি যে x plus z is greater than y plus u, কারণ ট্রানজিটিভিটি অফ অর্ডারিং আমাকে এই সিওরিটি দেয় যে x is greater than y and y is greater than z implies x is greater than z, okay, এবং এই ঘটনা এখানে ঘটছে যে
এই ন্যাচারাল নাম্বারটা এই ন্যাচারাল নাম্বারের চেয়ে বড় এবং এই ন্যাচারাল নাম্বারটাই আবার এই ন্যাচারাল নাম্বারের চেয়ে বড় that means obviously এই ন্যাচারাল নাম্বারটা এই ন্যাচারাল নাম্বারের চেয়ে বড় হবে transitivity of ordering theorem okay that means our theorem has been proved আমরা এই দুইটা ঘটনা যদি সাইমালটেনিয়াসলি ঘটে তাহলে সেখান থেকে ইমপ্লাই করে দেখাইলাম যে এই ঘটনা অর্থাৎ এই ঘটনা ট্রু হয় ওকে proved ঠিক আছে এই হচ্ছে আমাদের থিওরাম 5.3 এখন আমরা দেখব যে থিওরাম 5.4 and the theorem says that এটা আগের থিওরামের generalized theorem okay x is greater or equal to y and z is greater than u or x is greater than y and z is greater or equal to u এই দুটো ঘটনা ইমপ্লাই করে হ্যাঁ যে x plus z is greater than y plus u ওকে অর্থাৎ এই থিওরাম বলছে যে এই দুইটা ঘটনার মধ্যে হ্যাঁ এই ঘটনা আর এই ঘটনা এই দুইটা ঘটনার মধ্যে যদি at least একটা ঘটনা ঘটে বা যদি কেউ যদি ঘটে তাহলে সেখান থেকে আমরা দেখাইতে পারবো যে হ্যাঁ তাহলে আমাদের এই ঘটনা ঘটবে রাইট অর্থাৎ আমাকে ইন্ডিভিজুয়ালি দেখাইতে হবে যে এই ঘটনাও এই ঘটনাকে ইমপ্লাই করে আর এই ঘটনাও এই ঘটনাকে ইমপ্লাই করে এটা আমাকে দেখাইতে হবে ইন্ডিভিজুয়ালি তার মানে এখানে কেস দুইটা ওকে প্রুফ কেস 1 আমরা প্রথমে এটা নিয়ে কাজ করতে চাই let x is greater or equal to y and z is greater than u এখান থেকে আমরা হ্যাঁ এখান থেকে দুইটা কেস জেনারেট হয় কেস 1 x is greater than y and z is greater than u okay x is greater than y and z is greater than u and theorem 5.3 আমরা ক্লেম করতে পারি যে ওকে এখান থেকে আমরা ক্লেম করতে পারি এটা ইমপ্লাই করে x plus z is greater than y plus u right okay and এখান থেকে আরেকটা কেস জেনারেট হয় এখান থেকে কেস 2 x equals to y and z is greater than u okay এখন আমরা থিওরাম 5.2 কে অ্যাপ্লাই করে বলতে পারি যে থিওরাম 5.2 কে অ্যাপ্লাই করে বলতে পারি যে x plus z is greater than y plus u কেন কারণ থিওরাম 5.2 আমাকে বলে যে z is greater than u implies some natural number x plus u is greater than the same natural number x plus z right oh sorry এখানে z হবে and এখানে u হবে ওকে and আমরা যেহেতু বলেছি যে এই x and y সেম দেন আমরা বলতেই পারি এখান থেকে ইমপ্লাই করে x plus z is greater than y plus u right আমরা x এর স্থলে y কে রেখেছি আমরা এটা বলতেই পারি তার মানে এটা আমরা থিওরাম 5.2 থেকে এই ক্লেমটা করতে পারি তাহলে এই দুইটা ঘটনায় আমাকে সেম রেজাল্ট ইমপ্লাই করে দিচ্ছে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে x is greater or equal to y and z is greater than u implies x plus z is greater than y plus u ওকে অর্থাৎ এই ঘটনাটা আমাকে হ্যাঁ এই ঘটনা দিচ্ছে রাইট এই হচ্ছে বিষয় এখন আমরা দেখব সেকেন্ড কেস কেস নাম্বার 2 কেস 2 রাইট অর্থাৎ আমরা ধরবো যে এই ঘটনা ট্রু হয় দ্যাট মিন্স let x is greater than y and z is greater or equal to u এখান থেকে আমরা দুইটা কেস আবার জেনারেট করতে পারি অর্থাৎ কেস 1 x is greater than y and z is greater than u এই ঘটনা ইমপ্লাই করে বাই থিওরাম 5.3 রাইট থিওরাম 5.3 আমরা বলতে পারি যে x plus z is greater than y plus u right and case number 2 আমরা বলতে পারি x is greater than y and z equals to u এই ঘটনা ইমপ্লাই করে বাই থিওরাম 5.2 রাইট থিওরাম 5.2 আমরা এখান থেকে ক্লেম করে বলতে পারি যে x plus z is greater than
y plus u by theorem 5.2 and এটা by theorem 5.3 right এই হচ্ছে বিষয় তার মানে এই দুইটা কেসই আমাকে ইমপ্লাই করে দেখায় যে এই ঘটনা ট্রু অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে x is greater than y and z is greater or equal to u implies x plus z is greater than y plus u তার মানে এই ঘটনা and এই ঘটনা দুটাই আমাকে ইমপ্লাই করে দেখাচ্ছে যে x plus z is greater than y plus u that means আমরা আমাদের থিওরামকে আমরা প্রমাণ করতে সক্ষম যে এই ঘটনা বা এই ঘটনা এই দুটার মধ্যে at least যে কোনো একটা ঘটলেই আমরা এই ঘটনার সন্ধান পাবো রাইট অর্থাৎ আমরা আমাদের থিওরামকে প্রমাণ করতে সক্ষম থিওরাম 5.4 এখন আমরা এর একটা জেনারেলাইজড করোলারিকে স্টেট করতে চাই করোলারি 5.4.1 ওকে অর্থাৎ এই থিওরামের করোলারি এটাকে যদি আমরা একটু স্টেট করি যে x is greater or equal to y and z is greater or equal to u ওকে এই ঘটনা ইমপ্লাই করে যে x plus z is greater or equal to y plus u ওকে এটা হচ্ছে একটা জেনারেলাইজড করোলারি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এই স্টেটমেন্টটা তোমরা নিজেরা প্রমাণ করবে and that's it এখন আমরা নেক্সট থিওরামে মুভ করব the next theorem 5.5 for all x belongs to natural numbers we have x is greater or equal to 1 that means এই থিওরামটা বলছে যে যে কোনো পার্টিকুলার ন্যাচারাল নাম্বার x সে 1 হবে অথবা 1 এর চেয়ে বড় হবে 1 এর চেয়ে ছোট হওয়ার কোনো পসিবিলিটি নাই ওকে এটাই বলছে এখন আমরা এটাকে প্রমাণ করব প্রুফ okay from the previous theorems we can say that অর্থাৎ আগের থিওরেমস গুলো থেকে বলতে পারি either x equals to 1 or x can be written as successor of some unique natural number u ওকে আমরা বলতেই পারি আগের থিওরেমস গুলো সাহায্যে এখন এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি x equals to u plus 1 by the definition of addition property number 1 ওকে আমরা এটা ক্লেম করতেই পারি and এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি এর উপরে ডেফিনিশন 4.1 অ্যাপ্লাই করে অর্থাৎ গ্রেটার দেন এর ডেফিনিশন কে অ্যাপ্লাই করে বলতে পারি x is greater than 1 by the definition 4.1 and আমরা দেখাইলাম যে either x equals to 1 or x is greater than 1 and এই পুরো যে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্টটা ইমপ্লাই করে x is greater or equal to 1 ওকে অর্থাৎ আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে আমাদের থিওরাম 5.5 একটা ট্রু স্টেটমেন্ট proved ওকে এখন আমরা আমাদের নেক্সট থিওরাম কে দেখতে চাই থিওরাম 5.6 and the theorem says that if y is greater than x then y is greater or equal to x plus 1 অর্থাৎ এই থিওরামটা বলছে y যদি x এর চেয়ে বড় হয় তাহলে সেই y টা সর্বনিম্ন x plus 1 হতে পারে আদারওয়াইজ সে x plus 1 এর চেয়ে বড় হতে পারবে ছোট হতে পারবে না x plus 1 এর চেয়ে y ছোট হতে পারবে না যদি y x এর চেয়ে বড় হয় তো এটাই আমরা দেখব প্রুফ ওকে and এটা যেহেতু একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা এটাকে ট্রু ধরে নেব let y is greater than x এর উপরে আমরা ডেফিনিশন অফ গ্রেটার দ্যান কে অ্যাপ্লাই করে বলতে পারি এটা ইমপ্লাই করে y equals to x plus some unique natural number u by the definition 4.1 okay and এই স্টেটমেন্টের উপর আমরা এই থিওরাম 5.5 কে অ্যাপ্লাই করে বলতে পারি যে u যেহেতু একটা ন্যাচারাল নাম্বার তার মানে u সে হতে পারে 1 অথবা 1 এর চেয়ে বড়
Okay, by theorem 5.5 u can be 1 or greater than 1. এখান থেকে বা এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি u is greater than 1 or u equals to 1. Okay, and এই স্টেটমেন্টের উপর আমরা এখন থিওরাম 5.2 কে অ্যাপ্লাই করব এবং 5.2 কে অ্যাপ্লাই করে বলতে পারি এই স্টেটমেন্ট ইমপ্লাই করে যে some natural number x plus u is greater than the same natural number x plus 1. Okay, অর্থাৎ আমরা যদি উভয় পক্ষে একটা সেম ন্যাচারাল নাম্বার x কে অ্যাড করি তাহলে এই রেজাল্টের ন্যাচারাল নাম্বারটা obviously এই রেজাল্টের ন্যাচারাল নাম্বারের চেয়ে বড় হবে according to the theorem 5.2. আর আমরা এটার উপরও again theorem 5.2 অ্যাপ্লাই করব এবং বলবো যে এটা ইমপ্লাই করে x plus u equals to the same natural number x plus 1. অর্থাৎ এরা যদি ইকুয়াল হয় আমরা theorem 5.2 থেকে বলতে পারি যে এদের উভয় পক্ষে যদি আমরা x সেম ন্যাচারাল নাম্বার x কে অ্যাড করি তাহলে রেজাল্টেড ন্যাচারাল নাম্বারস গুলো ইকুয়াল হয়। ওকে, বাই theorem 5.2 and x plus u যেহেতু আমার y সেহেতু আমরা বলবো হ্যাঁ এই x plus u এর জায়গায় y কে আমরা প্রতিস্থাপন করব। এটা ইমপ্লাই করে y is greater than x plus 1 or y equals to x plus 1. y is greater than x plus 1 or y equals to x plus 1 এই দুটাকে কম্বাইন করে বলা যায় y is greater or equal to x plus 1. তার মানে আমরা আমাদের এই স্টেটমেন্টে আসতে সক্ষম হলাম। ওকে, আমরা ধরে নিলাম যে এটা ট্রু, এখান থেকে ইমপ্লাই করে দেখাইলাম যে এটা ট্রু। আমাদের থিওরামটা প্রমাণ করতে সক্ষম হলাম যে থিওরাম 5.6 the true statement. এখন আমরা এখান থেকে একটা ডাইরেক্ট করোলারি কে স্টেট করতে পারি। করোলারি 5.6.1 and the corollary says that if y is less than x plus 1 then y is less or equal to x. অর্থাৎ এই করোলারিটা বলছে যে y যদি x plus 1 এর চেয়ে ছোট হয় তাহলে সেই y টা সর্বোচ্চ x হতে পারবে, x কে ক্রস করতে পারবে না, বরং x এর চেয়ে সে ছোট হতে পারবে বাট x এর চেয়ে বড় হতে পারবে না, সর্বোচ্চ 1x হতে পারবে। ওকে, x হতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন এই করোলারিকে আমরা প্রমাণ করতে চাই। তোমরা খুব ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই করোলারিটা আর কিছুই নয়, এটা হলো আমার এই থিওরাম 5.6 এর জাস্ট কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট। কারণ আমাদের থিওরাম বাই থিওরাম 5.6 আমাদের থিওরাম 5.6 বলে যে y is greater than x implies y is greater or equal to x plus 1. এখন এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টকে যদি স্টেট করতে চাই, দেখো এর নেগেশন ঘটলে এর নেগেশন ঘটবে, আর এর নেগেশন হলো এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো এর নেগেশন ইমপ্লাইজ এর নেগেশন। এর নেগেশন হলো y is less than x plus 1. তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই ঘটনা and এই ঘটনা এটা সাইমালটেনিয়াসলি ট্রু হতে পারবে না। ওকে, একটা ট্রু হলে আরেকটা ফলস হবে। অর্থাৎ এটা হলো এটার নেগেশন and এটা এটার নেগেশন। দ্যাটস ইট। and এটা ইমপ্লাই করে এটার নেগেশন, রাইট? and এটার নেগেশন হলো y is less or equal to x. এবং তুমি এগেইন যদি লক্ষ্য করো এই ঘটনা and এই ঘটনা সাইমালটেনিয়াসলি ট্রু হতে পারবে না, একটা ট্রু হলে আরেকটা ফলস হবে। ওকে, এবং আমরা কিন্তু আমাদের এই স্টেটমেন্টে ব্যাক করতে সক্ষম হলাম। অর্থাৎ আমরা এই থিওরাম 5.6 এর সাহায্য নিয়ে আমরা প্রমাণ করলাম যে আমাদের এই স্টেটমেন্টটা ট্রু, প্রুফড। ওকে, এই হচ্ছে বিষয়। আমরা এখন দেখব থিওরাম 5.7। আমরা নেক্সট থিওরামে মুভ করব, তবে তার আগে একটা ডেফিনেশনকে ডিফাইন করতে চাই। ডেফিনেশন, ওকে, 5.1 the least natural number of a set of natural numbers
ওকে, অর্থাৎ আমরা এখানে ডিফাইন করব যে একটা সেট অফ ন্যাচারাল নাম্বারস এর মধ্যে সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার বলতে কি বোঝায় এটাকে আমরা এখানে ডিফাইন করব। ঠিক আছে, a natural number m is called the least natural number of a set of natural numbers a. অর্থাৎ a হলো a set of natural numbers, right? If and only if it follows the following properties, it follows the following properties. Property number 1, m belongs to a, and property number 2, for all x belongs to a, m is less or equal to x. Okay, অর্থাৎ এই ডেফিনেশন বলছে যে এই m কে some set of natural numbers এর লিস্ট এলিমেন্ট বলতে পারবো বা সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার বলতে পারবো যদি এবং কেবল যদি এই m এই দুটো প্রপার্টিকে ফলো করে। তার মানে m থাকবে a সেটের মধ্যে এবং m হবে a সেটের যে কোনো ন্যাচারাল নাম্বারস এর চেয়ে ছোট অথবা সমান। এই দুটো প্রপার্টিকে ফলো করলেই সে m হবে a সেটের লিস্ট ন্যাচারাল নাম্বার, মানে সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার, রাইট? ফর এক্সাম্পল, let a set A 10, 11, 13 and 20 এটা একটা সেট অফ ন্যাচারাল নাম্বারস, রাইট? অর্থাৎ সবগুলো এলিমেন্টই ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, এবং এই 10টাকে আমরা বলবো যে এই A সেটের সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার বা লিস্ট ন্যাচারাল নাম্বার। কেন? কারণ এই 10 এই দুটো প্রপার্টিকে সে ফলো করে। ওকে, নাম্বার 1, 10 belongs to A. ওকে, অর্থাৎ এক নাম্বার প্রপার্টিকে ফলো করলো এবং দুই নাম্বার প্রপার্টিকে কিভাবে ফলো করে? দুই নাম্বারকে হ্যাঁ এইভাবে যে 10 is less than 11, 10 is less than 13, 10 is less than 20, right? And 10 is equal to 10. অর্থাৎ এই সিনারিও থেকে আমরা ক্লেম করতে পারি যে for all x belongs to A, 10 is less or equal to x. অর্থাৎ হ্যাঁ দেখো এই যে less than equals to, অর্থাৎ এই প্রপার্টি নাম্বার 1 এবং প্রপার্টি নাম্বার 2 কে এই ন্যাচারাল নাম্বার সেটের 10 নামক ন্যাচারাল নাম্বারটা ফলো করে। তারপরে এই ন্যাচারাল নাম্বারটাই এই A সেটের লিস্ট ন্যাচারাল নাম্বার সেট। এই হচ্ছে বিষয়। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। দেখো এই ডেফিনেশনটা, হ্যাঁ শুধু এই ডেফিনেশনটাই নয়, আরো অন্যান্য ডেফিনেশনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যে তোমরা অনেকে বলতে পারো যে এই ডেফিনেশনকে আমরা এইভাবেই কেন ডিফাইন করলাম, কেন? হ্যাঁ, রিজনিংটা কি, রাইট? আমরা তো অন্যভাবেও ডিফাইন করতে পারতাম। এই ডেফিনেশনের রিজনিং কি? কিন্তু বিষয়টা হচ্ছে ডেফিনেশনের কোনো রিজনিং হয় না। ডেফিনেশনকে ডেফিনেশনের রিজনিং খোঁজার অধিকার আমাদের নাই। আমরা বলতে পারি না যে কেন এইভাবে ডিফাইন করা হয়েছে। আমরা সর্বোচ্চ এটা করতে পারি যে আমরা ডেফিনেশনের স্টেটমেন্টকে পড়তে পারি এবং ম্যাথমেটিক্যাল লজিকের সাহায্যে এই স্টেটমেন্টের মিনিংকে উদ্ঘাটন করতে পারি, জাস্ট মিনিংকে উদ্ঘাটন করতে পারি এবং তারপরেই আমরা মেনে নেব ওকে ফাইন, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমরা রিজনিং খুঁজবো না, কারণ ডেফিনেশন কি সেটা বুঝতে হবে। ডেফিনেশন হলো কোন একটা পার্টিকুলার ঘটনাকে ব্যাখ্যা করা এবং সেই ঘটনার একটা নাম দেওয়া, নেমিং, রাইট? নেমিং। যেমন আমি বললাম যে একটা সিকোয়েন্স এইরকম বিহেভ করছে, ওকে, অর্থাৎ আমি একটা ঘটনাকে ব্যাখ্যা করছি এবং সেই ঘটনা একটা নাম দিলাম যে কনভার্জেন্স অফ সিকোয়েন্স। তার মানে পুরো আমার স্টেটমেন্টটা হলো যে একটা সিকোয়েন্স যদি এরকম বিহেভ করে তাহলে তাকে বলবো কনভার্জেন্স অফ সিকোয়েন্স। এই যে ফুল ডেফিনেশনটা আমরা রেডি করতে সক্ষম হলাম। তার মানে ডেফিনেশন আর কিছুই নয়, ডেফিনেশন জাস্ট নেমিং করা। এখন একজন ব্যক্তি যখন কোন একটা থিওরিকে কনস্ট্রাক্ট করবে, তার নিজস্ব একটা থিওরিকে যখন সে কনস্ট্রাক্ট করবে, তার পূর্ণ স্বাধীনতা আছে যে সেই থিওরি রিলেটেড যে কোনো ঘটনাকে সে যে কোনো নেমিং করতে পারবে। অর্থাৎ ডেফিনেশনের ক্ষেত্রে তার কমপ্লিট স্বাধীনতা আছে। কিন্তু তবুও সেই ফিল্ড কনস্ট্রাক্টর একটা বিষয়কে সবসময় মাথায় রাখবে যে সে সেই ঘটনাকে এমন ভাবে নেমিং করবে বা এমন ভাবে ডিফাইন করবে যেন আমাদের ডেইলি ল্যাঙ্গুয়েজ
এবং আমাদের কমন সেন্সের সাথে সঙ্গতিপূর্ণ হয়। 100% সঙ্গতিপূর্ণ না হলেও যাতে এক্সট্রিম লেভেলে সাংঘর্ষিক না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখবে। ফর এক্সাম্পল, যেমন দেখো, তুমি যদি এই ডেফিনেশনকে এইভাবে ডিফাইন করতে চাইতে যে একটা ন্যাচারাল নাম্বার এম কে এ সেটের লিস্ট ন্যাচারাল নাম্বার বলবো যদি এবং কেবল যদি শুধুমাত্র এই প্রপার্টি 2 ফলো করে, ওকে, শুধুমাত্র প্রপার্টি 2, প্রপার্টি 1 নয়। যদি এইভাবে ডিফাইন করতে, তাহলে সেই ডেফিনেশনটা আমাদের কমন সেন্সকে বা কমন সেন্সের সাথে এক্সট্রিম লেভেলের সাংঘর্ষিক হতো। কিভাবে সেটা এখন দেখো। যদি তোমার এই ডেফিনেশনকে আমি মেনে নেই, তবে দেখো কি হয়, যে তখন আমি বলতে পারবো যে 3, রাইট, ন্যাচারাল নাম্বার 3, এই ন্যাচারাল নাম্বারটাও এ সেটের লিস্ট ন্যাচারাল নাম্বার। কেন? কারণ এই 3 হলো এই এ সেটের সকল ন্যাচারাল নাম্বারের চেয়ে ছোট ন্যাচারাল নাম্বার। তার মানে অবশ্যই এই 3 আমরা এই প্রপার্টি 2 কে ফলো করছে, কারণ এই প্রপার্টি 2 বলছে যে লেস অর ইকুয়াল টু, এখানে একটা লজিক্যাল অর আছে, অর্থাৎ লেস অর এই দুটার মধ্যে অ্যাটলিস্ট একটাকে ফলো করলে সে এই পুরো স্টেটমেন্টকে ফলো করছে। এবং 3 এই লেস, ওকে, এই ক্রাইটেরিয়াকে সে ফলো করে, তার মানে সে এই স্টেটমেন্টকে সে ফলো করছে। তার মানে 3 এই এসেটের একটা লিস্ট ন্যাচারাল নাম্বার, সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার, রাইট। এবার শুধু 3 নয়, 2, 4, 5 এই নাম্বারস গুলো এই এসেটের ছোট ন্যাচারাল নাম্বারস, যেটা আমাদের কমন সেন্সের সাথে এক্সট্রিম লেভেলের সাংঘর্ষিক। তাই তুমি এইভাবে অবশ্যই সেই ফিল্ড কনস্ট্রাক্টর এইভাবে লিস্ট ন্যাচারাল নাম্বারকে ডিফাইন করতে পারে না। অর্থাৎ সে এটাও সে মাথায় রাখবে যে কিভাবে আমাদের এই ডেইলি ল্যাঙ্গুয়েজ এবং কমন সেন্সের সাথে সঙ্গতিপূর্ণ করা যায়, রাইট। তবুও তার কমপ্লিট স্বাধীনতা আছে, সে যে কোনো কিছুকে যে কোনো ভাবে, তার ফিল্ড রিলেটেড যে কোনো কিছুকে যে কোনো ভাবে সে ডিফাইন করতে পারে। আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারি না। ওকে, আমরা জাস্ট স্টেটমেন্টটা বুঝবো এবং দেন প্রসিড করবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেফিনেশন। এখন আমরা যাব আমাদের এই লেকচারের ফাইনাল থিওরামে, থিওরাম 5.7। থিওরাম 5.7, the least natural number theorem. And এই থিওরামটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এই থিওরামটা আমরা রিয়েল অ্যানালিসিসেও হরহামেশা ইউজ করব। And the theorem says that in every non-empty set of natural numbers there exists at least one. অর্থাৎ এই স্টেটমেন্টটা ক্লেম করছে যে কোনো নন এমটি সেট অফ ন্যাচারাল নাম্বারসে একটা লিস্ট ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে। এন্ড তুমি আমাকে বলতে পারো যে ওকে ফাইন, এটা তো ডেফিনেশন 5.1 ই ক্লেম করে। নো, ডেফিনেশন 5.1 জাস্ট এই লিস্ট ন্যাচারাল নাম্বারকে ডিফাইন করে যে এই জিনিসটা কি। এটা কখনোই এই লিস্ট ন্যাচারাল নাম্বারের এক্সিস্টেন্সকে ব্যাখ্যা করে না। এটা বলে না যে কোনো সেট অফ ন্যাচারাল নাম্বারসে একটা লিস্ট ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে, এটা বলে না। এটাকে আমাকে প্রমাণ করতে হবে, রাইট। এন্ড এটাকেই আমরা থিওরাম 5.7 এ স্টেট করে আমরা প্রমাণ করব। আর এই স্টেটমেন্টকে আমরা চাইলে একটা ইকুইভ্যালেন্ট কন্ডিশনাল স্টেটমেন্টে কনভার্ট করতে পারি। And the equivalent statement is, if A is a non-empty set of natural numbers, then there exists at least one. অর্থাৎ এই স্টেটমেন্টটা এর আগের স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, কারণ এটা বলছে যে এ যদি একটা সেট অফ ন্যাচারাল নাম্বারস, নন এমটি সেট অফ ন্যাচারাল নাম্বারস হয়, তাহলে তার মধ্যে একটা লিস্ট ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে। আর আমরা এখন প্রুফে প্রসিড করব। প্রুফ তো তোমাকে আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে যে এই প্রুফটা আমরা কিভাবে করব। দেখো, এই প্রুফ প্রসিডিউরটা হচ্ছে এরকম যে আমি তোমার সামনে একটা ন্যাচারাল নাম্বার এম, ওকে, এম তোমার সামনে হাজির করব, এন্ড আমি ক্লেম করব যে সেই এমই হলো এই সেট এর লিস্ট ন্যাচারাল নাম্বার। আমার এই ক্লেমকে প্রমাণ করতে হলে কি করতে হবে? আমাকে দেখাইতে হবে সেই এম ডেফিনেশনের এই দুটো প্রপার্টিকে সে ফলো করে। এটা দেখাতে পারলেই আমাদের থিওরাম প্রমাণ হয়ে যাবে যে সেই এমই এই সেটের
লিস্ট ন্যাচারাল নাম্বার, আমাদের থিওরামটা প্রমাণ হবে যে এ সেটের, হ্যাঁ, যে কোনো সেট এ, যে কোনো ন্যাচারাল নাম্বার সেট এ এর লিস্ট ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে। ওকে, না আমরা প্রসিড করতে পারি। এটা যেহেতু একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, আমরা ধরে নেব, অ্যাজিউম করে নেব যে এটা ট্রু। লেট এ ইজ এ নন এমটি set of natural numbers and let B is a set of natural numbers such that X belongs to B implies X is less or equal to every element or every number in A. In A. Okay, অর্থাৎ এই সেটটা হলো আমাদের গিভেন সেট, আমাদের এই থিওরামে স্টেট করার সেট, এই নন এমটি সেট অফ ন্যাচারাল নাম্বারস। ওকে, এন্ড বি সেটটা হলো আমরা ডিফাইন করলাম নতুন করে, হ্যাঁ, এটা নতুন সেট যাকে আমরা ডিফাইন করছি এইভাবে যে বি সেটের মধ্যে এরকম ন্যাচারাল নাম্বারস এক্স থাকবে যেন সেই সকল ন্যাচারাল নাম্বারস গুলো এ সেটের সকল ন্যাচারাল নাম্বারসের চেয়ে হয় ছোট নয় সমান হবে, বড় হতে পারবে না। ওকে, বড় হতে পারবে না। ফর example, let a set A equals to 4, 5, 6. ঠিক আছে, 4, 5, 6. Then obviously the set B will be 1, 2, 3, 4. কারণ এই 1, 2, 3 এই তিনটা এলিমেন্টের চেয়ে ছোট and 4 এই 4 এর সমান। তাহলে অবশ্যই আমাদের এই সেট বিটা ডেফিনেশনকে ফলো করছে যে বি সেটের সকল এলিমেন্ট এ সেটের সকল এলিমেন্টের চেয়ে হয় ছোট না সমান, বড় হতে পারবে না। দ্যাটস ইট। এখন আমরা এই স্টেটমেন্ট থেকে ইমপ্লাই করে বলতে পারি যে, হ্যাঁ, আমরা এক্সাম্পল থেকে ইমপ্লাই করব না, আমরা এই জেনারেল স্টেটমেন্ট থেকে ইমপ্লাই করে বলতে পারি যে 1 belongs to B by theorem 5.5, কারণ theorem 5.5 ক্লেম করে for all x belongs to natural numbers x is greater or equal to 1। অর্থাৎ এটা বলছে theorem 5.5 বলছে আমাকে যে তুমি বি সেটের মধ্যে যত ছোট এলিমেন্ট রাখো না কেন 1 এর চেয়ে ছোট এলিমেন্ট বা ছোট নাম্বার ন্যাচারাল নাম্বার তুমি রাখতে পারো না, 1 ই সর্বশেষ ছোট নাম্বার। ঠিক আছে, তাহলে অবশ্যই 1 বি এর মধ্যে থাকবে and B is not the set of all possible natural numbers. B set of all possible natural numbers নয়, কারণ দেখো এই যে এ সেটটা একটা নন এমটি সেট অফ ন্যাচারাল নাম্বারস, তার মানে এর মধ্যে at least একটা ন্যাচারাল নাম্বার আছে, সে y, y belongs to A, and এটা ইমপ্লাই করে y plus 1 does not belong to B, right? কারণ আমরা প্রিভিয়াস থিওরামস থেকে বলতে পারি যে y plus 1 is greater than y. এই y plus 1 নামক ন্যাচারাল নাম্বারটা y এর চেয়ে বড়, and y যেহেতু এর মধ্যে আছে তাহলে এর মধ্যে থাকা এলিমেন্টের চেয়ে বড় এলিমেন্ট b এর মধ্যে থাকবে না, কারণ আমরা b কে ডিফাইন করেছি এইভাবে যে b এর মধ্যে যেসব এলিমেন্ট থাকবে তারা সকলেই এর সকল এলিমেন্টের চেয়ে, সকল ন্যাচারাল নাম্বারসের চেয়ে ছোট না সমান, বড় হতে পারবে না। তার মানে আমরা অ্যাটলিস্ট এরকম একটা ন্যাচারাল নাম্বার y plus 1 সন্ধান পেলাম যেটা b এর মধ্যে নেই। এর অর্থই হলো b is not the set of all possible natural numbers. ওকে, and আমরা চাইলে এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি then there exists a natural number m belongs to B, অর্থাৎ একটা ন্যাচারাল নাম্বার m b এর মধ্যে আছে, হ্যাঁ, implies m plus 1 does not belong to B. ওকে, অর্থাৎ এই m এর করেসপন্ডিং m plus 1 b এর মধ্যে থাকবে না, এরকম একটা m এক্সিস্ট করবে b এর মধ্যে। হ্যাঁ, কেন? আচ্ছা দেখো, তোমরা ধরে নাও যে হ্যাঁ এর অপোজিটটা ধরে নাও, এর কন্ট্রাডিকশনটা ধরে নাও যে সকল m, হ্যাঁ, b এর মধ্যে যারা আছে এরকম অল পসিবল m এর করেসপন্ডিং m plus 1 ও অর্থাৎ m এর সাকসেসর b এর মধ্যে আছে, তাহলে কি হবে? তাহলে দেখো এখানে আমরা দেখাইলাম যে 1 b এর মধ্যে আছে, আবার আমরা দেখাচ্ছি যে সকল m belongs to b এর করেসপন্ডিং তার সাকসেসর
বি এর মধ্যে আছে, দেন অ্যাক্সিওম 5 অ্যাক্সিওম অফ ইন্ডাকশন থেকে আমরা বলতে পারি যে বি এর মধ্যে অল পসিবল ন্যাচারাল নাম্বারস আছে। এটাই কন্ট্রাডিকশন। কেন? কারণ আমরা অলরেডি দেখিয়েছি যে বি ইজ নট দ্য সেট অফ অল পসিবল ন্যাচারাল নাম্বারস। বি এর মধ্যে সকল ন্যাচারাল নাম্বারস নেই, রাইট? দেন অবশ্যই আমাদের এই স্টেটমেন্টটা ট্রু। হ্যাঁ, আমাদের এখন ক্লেম হচ্ছে এই যে এম, এই এমটাই হলো এ সেটের লিস্ট ন্যাচারাল নাম্বার। এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে? আমাকে দেখাইতে হবে যে এই ডেফিনেশন 5.1 এর এই দুটো প্রপার্টিকে ওই এম ফলো করে, রাইট? সেটা আমাকে দেখ। অর্থাৎ ওই এম এর মধ্যে আছে এন্ড ওই এম এর সকল এলিমেন্টের চেয়ে হয় ছোট নয় সমান হবে। এন্ড প্রপার্টি নাম্বার 2, এটা প্রমাণ করা খুবই ইজি। আমি দেখাচ্ছি যে প্রপার্টি নাম্বার 2 আমরা দেখিয়েছি, হ্যাঁ আমরা ধরেছি যে এম বি এর মধ্যে আছে, অর্থাৎ m belongs to b, এটা ইমপ্লাই করে যে for all x belongs to a, m is less or equal to x। কেন? কারণ আমরা b কে ডিফাইন করেছি এইভাবে যে b এর মধ্যে যে সব এলিমেন্ট থাকবে তারা সকলেই এর সকল এলিমেন্টের চেয়ে হয় ছোট নয় সমান হবে। এবং এখানেও তাই হচ্ছে, m যেহেতু b এর মধ্যে আছে তার মানে m এর সকল এলিমেন্ট x এর চেয়ে হয় ছোট নয় সমান হবে, সেটাই হচ্ছে। And finally আমরা দেখাইলাম যে আমাদের প্রপার্টি 2 এটা ভেরিফাইড, রাইট? এটা ভেরিফাইড। এখন আমরা দেখাবো যে প্রপার্টি 1 এটাকে ভেরিফাই করা সম্ভব হয় কিনা। আমরা এটাকে মেথড অফ কন্ট্রাডিকশনে প্রমাণ করব। মেথড অফ কন্ট্রাডিকশন অর্থাৎ আমরা এর নেগেশনকে ট্রু ধরবো। তার মানে আমরা ধরবো যে এই এম বি এর মধ্যে আছে অবভিয়াসলি, বাট এর মধ্যে নেই, রাইট? বি এর মধ্যে আছে বাট এর মধ্যে নেই। অর্থাৎ m belongs to b but m does not belong to a। তার মানে এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে for all x belongs to a, m is less than x, not less or equal to x, right? কারণ আমরা বলেছি m কিন্তু এর মধ্যে নেই, তার মানে অবশ্যই এখানে less or equal to হবে না। এটাই হচ্ছে বিষয়, less হবে জাস্ট, কারণ x কিন্তু এর মধ্যে, অবভিয়াসলি লেস অর ইকুয়াল হবে না, কারণ আমরা বলেইছি যে m এর মধ্যে নেই। এই হচ্ছে বিষয়। আর এখানে আমরা ইমপ্লাই করে বলতে পারি এর উপরে থিওরাম 5.6 অ্যাপ্লাই করে, বাই থিওরাম 5.6 অ্যাপ্লাই করে বলতে পারি যে m, হ্যাঁ এটা ইমপ্লাই করে m plus 1 is less or equal to x for all x belongs to a। আর এটা যদি ট্রু ধরে নেই আমরা যে m plus 1 is less or equal to x for all x belongs to a, then আমাদের b এর ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ দেখো b এর মধ্যে সেসব এলিমেন্ট আছে এসব এলিমেন্ট এর সকল এলিমেন্টের চেয়ে ছোট না সমান হবে। এবং এখানেও তো তাই হচ্ছে, m plus 1 এর সকল এলিমেন্টের চেয়ে ছোট না সমান হবে। তার মানে আমরা এখান থেকে ক্লিয়ারলি ক্লেম করতে পারি m plus 1 belongs to b, right? And এটাই কন্ট্রাডিকশন, কারণ আমরা অলরেডি এখানে দেখিয়েছি m plus 1 does not belong to b, আর এখানে দেখাচ্ছে m plus 1 belongs to b। এটাই কন্ট্রাডিকশন। তাহলে আমরা আমাদের থিওরামকে প্রমাণ করতে সক্ষম। প্রুভড। ওকে, তার মানে যে কোনো নন এমপ্টি সেট অফ ন্যাচারাল নাম্বারস এর মধ্যে লিস্ট একটা ন্যাচারাল নাম্বার থাকবে।